আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সৌদি আরবে বর্তমানে আসবেন, সৌদি আরবে আসার জন্য আপনারা ওয়াফিদ মেডিকেল করেন। ওয়াফিদ মেডিকেলের পক্ষ থেকে আপনাদেরকে একটা সতর্কতা বাণী বলা হয়েছে, যেটা আসলে আমাদের নতুন সৌদিগামী প্রবাসীদের জন্য দুঃখজনক একটা ব্যাপার। আগের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো প্রতিনিয়ত বাতিল করে নতুন সিস্টেম করা হচ্ছে। আর এই নতুন সিস্টেম করার কারণে বর্তমানে আমাদের প্রবাসীরা অনেকটাই সমস্যায় পড়তেছেন। আগে মেডিকেল আনফিট হলে 3 মাস পরে আবার নতুন করে মেডিকেল করলে ফিট আসলে প্রবাসীরা সৌদি আরবের ভিসা পেত। আর বর্তমান নিয়মকানুনের মধ্য দিয়ে আমরা সিস্টেম মেনটেন করলাম, যদি কোনো প্রবাসী পাসপোর্টে আনফিট হয়ে যায় তাহলে তাকে আরও 2টা পাসপোর্ট করে তিন নাম্বার পাসপোর্টে যে ওয়াফিদ মেডিকেল করলে ফিট আসলে ভিসা দিত। কিন্তু এখন এই নিয়মটাও এখন একেবারেই বাতিল করার মুখে। আর যেহেতু নিয়ম বাতিল করতেছে, নতুন নিয়ম অনুযায়ী কোনো প্রবাসী যদি একবার ওয়াফিদ মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে কোনোভাবেই 10টা পাসপোর্ট করলেও আর সৌদি আরবে আসতে পারবেন না। এই নিয়মটা কার্যকর করা হয়েছে। যেহেতু ওয়াফিদের ওয়েবসাইটে এই দিক নির্দেশনাটা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে নতুন যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন, আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে নিজে সাবধানে মেডিকেল করার চেষ্টা করবেন, যাতে কোনোভাবে আনফিট না আসেন সে বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি একবার আনফিট চলে আসেন পরবর্তীতে আর কোনোভাবেই সৌদি আরবে আসতে পারবেন না। তো এই বিষয়টা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মেডিকেল আনফিট হয়ে যাবেন তারা যেহেতু আর কোনোদিনও আসতে পারবেন না, আপনারা মেডিকেল করার সময় কন্টাক্টে মেডিকেল করার চেষ্টা করবেন যদি অ্যাকচুয়াল সৌদি আরবে আসতে চান। আর যদি টাকা বাঁচিয়ে মেডিকেল করতে চান তাহলে আর কোনোদিন সৌদি আরবে আসতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আপনারা ভিডিওটি যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পাশাপাশি আরও নতুন প্রবাসী যারা সৌদি আরবে আসবেন তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।